সুপ্রিম কোর্টে মধ্যপ্রদেশের বিএড ইন সার্ভিস মামলাটা ওঠার কথা ছিল, কিন্তু যেহেতু জাজ বসেননি তাই সেই কারণে আজকে মামলাটি ওঠেনি। যেটা বলার সেটা হচ্ছে যে 4 তারিখে আর্জেন্ট বেসিসেই মামলাটি উঠছে। আজকে মধ্যপ্রদেশ বিএড ইন সার্ভিস প্রাথমিকে ইন সার্ভিস বিএডদের যে মামলাটা সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল, সে মামলাটি আজকে ওঠেনি, প্রত্যেকে জানেন সেটা। সেই মামলাটি 4 তারিখ 4 এপ্রিল সেই মামলাটি সুপ্রিম কোর্টে উঠছে। যেটা বিশেষভাবে বলার সেটা হচ্ছে যে যারা ফান্ডিং করেছেন তাদেরকে অভিনন্দন, কারণ এই যে এত বড় লড়াইটা, সেই লড়াই করার জন্য আপনারা যে আমাদের সাথে রয়েছেন সেটার জন্য আপনাদেরকে সত্যিই ধন্যবাদ দিয়ে ছোট করব না, যেহেতু নিজের জন্য এই লড়াই। কিন্তু যারা এখনও ফান্ড দেননি তাদের জন্যই কথাটা বলার। আমরা ইতিমধ্যেই আমাদের যিনি লয়ার আছেন তার সাথে আমরা আলোচনা করেছি, তার সাথে আমরা পরপর বেশ কয়েকদিন গুগল মিটেও আমরা আলোচনা করেছি, তার সাথে সামনাসামনি গিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা যেটা জানতে পেরেছি যে এই মামলাটি একটি শুনানিতে মিটবে না। মিটে গেলে খুবই ভালো কথা, যদি মিটে যায় আমরাও চাই একটা শুনানিতে মিটে যাক, পুরো বিষয়টা শেষ হোক। এই বিএড খেলা যেটা চলছে, বিএডরা যে খেলাটা খেলতে চাইছে সে খেলাটা শেষ হোক, সেটা আমরাও চাইছি একদিনেই শেষ হোক। কিন্তু আপনারা জানেন যে বিষয়গুলো হয়ে থাকে, যে একটা ডেটের পর আর একটা ডেট চাইলে পড়লেও পড়তে পারে। যদি মহামান্য জাজ যদি মনে করেন যে তিনি আরও একটা ডেটে বিষয়টিকে শুনবেন, তাহলে তিনি চাইলেও শুনতে পারেন। তা আমরা যেটা জানতে পেরেছি, একটা ডেটে মামলাটি হয়তো মিটছে না, একটা শুনানির জায়গায় 2 বা 3টে শুনানিও হতে পারে। সেই জন্য বলছি আর্জেন্ট বেসিসে যে 4 তারিখে মামলাটি উঠছে। আমরা চাইছি এখনো পর্যন্ত যারা ফান্ডিং দিয়েছেন তারা দিয়েছেন, কিন্তু যারা এখনো পর্যন্ত এগিয়ে আসেননি তারা অন্তত নিজের ভবিষ্যতের কথাটা একটু ভাবুন, নিজের ভবিষ্যতের কথাটা একটু ভেবে একটু এগিয়ে আসুন। এগিয়ে এসে এই ন্যূনতম ফান্ডিংটা করুন। অনেকে ভাবতে পারেন যে টাকার অ্যামাউন্টটার কথা, তাদেরকে বলবো যে দেখুন, এটা সুপ্রিম কোর্টের লড়াই। সুপ্রিম কোর্টে লড়াই করতে গেলে মিনিমাম অ্যামাউন্টে সেটা সম্ভব নয় কোনোভাবেই। সুপ্রিম কোর্টের লড়াইটা অনেক বড়, কারণ যারা প্রতিপক্ষ রয়েছে, যারা বিপরীতে রয়েছে, তারা কিন্তু কোমর বেঁধে নেমেছে বলতে পারেন। তারা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন যে রায়গুলো আছে সেই রায়গুলোকে ম্যানিপুলেট করানোর চেষ্টা করছে, সেই বিষয়গুলোকে ম্যানিপুলেট করানোর চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটাকে ডিফেন্ড করছি। একটা জিনিস জানবেন যে আমাদের কিন্তু এই জায়গায় হারানোর কিছু নেই, কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা এই অবৈধভাবে যারা ঢুকতে চাইছে বা যারা বিএডে যারা আছে, যারা তাদের সার্টিফিকেটটাকে ভ্যালিড করাতে চাইছে বা অন্যান্য কিছু যেটাকে বলতে পারেন, বিএডরা কোনোভাবে একটা সুযোগ বার করে আনার চেষ্টা করছে, আমরা সেইটাকে আটকে দেওয়ার চেষ্টা করছি। সেই সুযোগটা যদি আটকে দিতে পারেন তবেই হবে ডিএলএডদের জয়। কারণ দেখুন, 2022-এর যখন রেজাল্ট বেরিয়েছিল আমরা প্রত্যেকে জানি 1.5 লাখ ছেলে মেয়ে পাশ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই চিন্তিত ছিলেন যে আদেও কি প্রাথমিকের এই নিয়োগটা সম্ভব, বা আদেও কি আমার পক্ষে চাকরি পাওয়াটা কি সম্ভব। কিন্তু যখনই এই বিএড বাদ গেল, এক ধাক্কায় কিন্তু প্রায় 90,000 থেকে 1 লাখ বিএড বাদ চলে গেছে, বেশি ছাড়া কম নয়। এই তথ্যটা আমরা একটা মারফতেই আমরা এই তথ্যটা পেয়েছিলাম যে এত বিএড কিন্তু অলরেডি বাদ হয়ে গেছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ডিএলএড যারা রয়েছে, যারা পূর্ণ প্রশিক্ষিত যোগ্য ডিএলএড রয়েছে, তারা একটা স্বপ্ন দেখতে শুরু করেছিল 11ই আগস্ট 2023-এর পর থেকে, যে প্রাথমিকের চাকরিটা সম্ভব। সেই চাকরিটাকে যদি সুনিশ্চিত করতে চান তাহলে বিএডদেরকে আটকাতে হবে, আর বিএডদেরকে যদি আটকাতে চান তাহলে সুপ্রিম কোর্টের এই লড়াইটাকে আমাদের জিততে হবে। সুপ্রিম কোর্টের এই লড়াইটাকে যদি আমরা জিততে পারি তবেই কিন্তু আমাদের পূর্ণ প্রশিক্ষিত যোগ্য ডিএলএডদের চাকরিটা সম্ভব প্রাথমিকে। তাই বলবো একটু এগিয়ে আসুন। কয়েকজন দিয়েছে, আমি ফান্ডিং করেছি, আরেকজন ফান্ডিং করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে যে ও তো ফান্ডিং করলো, আমার ফান্ডিং করার দরকার নেই, এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে লাগবে। লড়াইটা আমাদের যতটা ঐক্যমঞ্চের লড়াইটা, ততটা 2022-এর প্রতিটি ডিএলএড ক্যান্ডিডেটের। যারা প্রাথমিকে চাকরি পেতে চাইছেন তাদের প্রত্যেকেরই তো দরকার এই রায়টা। বিএড বাদ গেলে তো শুধুমাত্র যারা ফান্ডিং দিয়েছে তাদের লাভ হবে না, বিএড যদি বাদ যায় তাহলে প্রতিটা ডিএলএডের লাভ হবে। যারা পরবর্তীতে যারা ডিএলএড এখন করছো আলাদাভাবে, যারা নতুন করে প্রাথমিক পরীক্ষা দিতে চাইছো, আমি তাদেরকেও বলবো পারলে তোমরা সাহায্য করো। বিএড বাদ গেলে কিন্তু তোমাদেরও লাভ, কারণ এরা যদি সার্টিফিকেটটাকে ভ্যালিড করিয়ে নিতে পারে তাহলে পরবর্তীতে কিন্তু এরাই ডিএলএড করে তোমার সিটটা আটকে দেওয়ার সুযোগ করবে। তাই বলছি
ফান্ডিং করো, একটা শুনানির জায়গায় দুটো তিনটে শুনানিও হতে পারে, কোনো রিস্ক নিতে চাইছি না আমরা কোনো রিস্ক নিতে চাইছি না। আমরা প্রতিটা ডিএলএড এর চাকরি যাতে সুনিশ্চিত করতে পারি সেই জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট দু জায়গাতে সমানভাবে লড়াই করছি। আর এই 1 তারিখের মামলাটা আজকে না উঠে 4 তারিখে হাতে 3টে দিন আমরা এক্সট্রা সময় পেয়েছি। এই 1 2 3 4 এই 1 2 3 এই 3টে দিন এক্সট্রা সময় পেয়েছি, কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে 4 তারিখে মামলা, মানে তো আমি 4 তারিখে যাবো না, আমাকে তো তার আগে যেতে হবে, আমাকে তো তার আগে পৌঁছতে হবে। যিনি আমাদের হয়ে যিনি ওখানে কথা বলবেন, যিনি লয়ার যাবেন, তাকেও আগে যেতে হবে। তাই বলছি ফান্ডিংটা করো সবাই, যারা এখনো ফান্ডিং করোনি তাদের কাছে অনুরোধ করছি, এবং অবশ্যই অনুরোধ করছি এই ফান্ডিংটুকু তোমরা করো। এই ফান্ডিংটুকু যদি না করো তাহলে এত বড় লড়াইটা যে কজন ফান্ডিং দিয়েছি সে কজনের একার পক্ষে লড়াই করা সম্ভব নয়। হ্যাঁ, আমি একার কথাটা বলছি, বারবার একার কথাটা বলছি, কারণ যে কজন ফান্ডিং দিয়েছি সেটা সাফিসিয়েন্ট নয়। কারণ এই কজন তো আমরা টেট পাস করিনি, এই কজন তো যোগ্য ডিএলএড নয়, আরও ছেলে মেয়ে রয়েছে। প্রত্যেককে বলছি এক জায়গায় হয়ে এক ছাতার তলায় এসে লড়াই করতে। এই এক ছাতার তলায় 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের এক ছাতার তলায় এসে সবাইকে লড়াইটা করতে হবে। আমরা গত বছর যখন রেজাল্ট বেরিয়েছে তারপর থেকে একভাবে রাস্তায় পড়ে থেকে লড়াই আন্দোলন করে গেছি, দিনের পর দিন মিছিল করেছি, দিনের পর দিন আমরা ধর্ণা মঞ্চ করেছি, দিনের পর দিন আমরা ডেপুটেশন দিয়েছি, আমরা আইন অমান্য করেছি, কোনো জায়গায় যেতে আমরা বাকি রাখিনি। আমরা আমাদের কাজ করে চলেছি, আমাদের কাজ কোনোভাবে আমরা আটকে নেই এখনো। এই মুহূর্তে যেহেতু যখন ভোট ঘোষণা হয়ে গেছে, রাস্তায় নেমে হয়তো আমরা পথে নেমে হয়তো আন্দোলন মিছিল করতে পারছি না বা আইন অমান্য করতে পারছি না, কিন্তু বাদ বাকি যাবতীয় যা কাজ, যেখানে যেখানে যাওয়ার, যেখানে যেখানে গিয়ে যে সমস্ত দরজায় গিয়ে করা নাড়ার, বা পর্ষদ বলুন, বিকাশ ভবন বলুন, প্রতিটা জায়গায় কিন্তু আমরা ধারাবাহিকভাবে আমাদের যাতায়াত রয়েছে, ধারাবাহিকভাবে আমরা আমাদের আন্দোলন, ধারাবাহিকভাবে আমরা আমাদের দাবি তুলে যাচ্ছি। আরও একটা বিষয়, সেটা হয়তো 4 তারিখটা মিটলে সেটা সামনে এসে আরেকদিন বলবো সেই বিষয়টা নিয়ে। আরও একটি ছোট কর্মসূচি আমরা নিতে চলেছি, ছোট কর্মসূচি নেব, সেটার বিষয়ে অন্যদিন বলবো। কিন্তু এই মুহূর্তে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এই মধ্যপ্রদেশের ইন সার্ভিস বিএড মামলায় আমরা যে 2022 পশ্চিমবঙ্গের ডিএলএডদের পক্ষ থেকে যাচ্ছি, সেই জায়গায় আমরা আমাদের দাবি দেওয়া রাখার জন্য যে লয়ারকে দাঁড় করাচ্ছি, তাকে দাঁড় করানোর জন্য, আর এই এত বড় লড়াইটা লড়ার জন্য, আর সারা ভারতবর্ষের বিএডদের বিপরীতে আমাদের এই লড়াইটা লড়ার জন্য কিন্তু সকলের একত্রিত হওয়া দরকার, সকলের ফান্ডিংটা দরকার। তাই আবারও বলছি, কেসের গুরুত্বটা বুঝে যারা এখনো ফান্ডিং দেননি তারা একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে এসে ফান্ডিংটা করুন। লাইভটা সবাইকে বলবো একটু চারিদিকে ছড়িয়ে দিন। আপনারা যারা ফান্ড দিয়েছেন তারা বাকিদেরকে একটু বলুন ফান্ডিং করতে। আপনি নিজে ফান্ডিং দিয়েছেন, আমি যেরকম লাইভ করে এসে সবাইকে ফান্ডিং দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, যারা লাইভ করতে পারছেন না তারা পরিচিত ডিএলএড ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে একটু বলুন এগিয়ে এসে ফান্ডিংটা করতে। কারণ এই লড়াইটা যদি জিততে পারি তবে বিএডদের হারানো সম্ভব, এই লড়াইটা যদি জিততে পারি তবে আপনার এবং যোগ্য ডিএলএডদের প্রাথমিকে চাকরি হওয়ার স্বপ্নটা সত্যি হওয়া সম্ভব। এটুকুই বলছি, লাইভটাকে একটু সবাই ছড়িয়ে দেবেন চারিদিকে। শুভরাত্রি।